স্যার নেহি হোনে দুঙ্গা বলার পর আজ তিনি বলছেন এসআইআর না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, ভোট হবে, এটাই নাকি পরিকল্পনা। আর কত মিথ্যাচার, আর দেখুন। নিশ্চিন্তে থাকুন, এসআইআর এর নাম করে ভয় পাবেন না, শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে, যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত স্যার, মটুয়া ভাইয়ের? আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই, আমরা অত বোকা নই। মমতা বন্দ্যোপাধ্যায় এখন একেবারে একটা উভয় সংকটে রয়েছেন এই এসআইআর বিষয়। কারণ এসআইআর না হলে কি হবে সেটা মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে না হলে এসআইআর না হলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেবে, আর সেক্ষেত্রে তার গদি তো যাবেই। আর অন্যদিকে এসআইআর হলে কি হবে সেটা তো আমরা দীর্ঘদিন ধরে দেখছি। হাকিম পোস্ট চেকপোস্টে সেখানে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভিড় বাড়বে, সেখানে একের পর এক আমাদের রাজারহাট থেকে শুরু করে নিউ টাউনে একের পর এক দমদমে আটঘরা বস্তি ইত্যাদি বস্তি, সেই সমস্ত জায়গা থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সংখ্যাটা কমে 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 আস্তে আস্তে খালি হয়ে যাবে। এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরটা চান না, খুব স্বাভাবিক। কিন্তু এই যে আমরা দুদিন আগে যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি আলোড়ন ফেলে দিয়েছিল যে ডেটাবেস, সেটা হলো 2208 রাজ্যের মধ্যে এই 2208 বুথ যেখানে কিনা কোনো ভোটার স্থানান্তরিত হয়নি, কারো মৃত্যু হয়নি, অর্থাৎ সব ঠিক আছে এমন বুথের সংখ্যা ছিল 2208। 48 ঘন্টা মাত্র পেরিয়েছে, তার মধ্যে সেই ডেটাবেস নামতে 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 অঙ্কের হিসেবটা কিভাবে এলো সেটা আমরা দেখাবো, সেটা দেখাবো। দেখুন এবার কি হলো, যে সেখানে 1 ডিসেম্বর সোমবার সেখানে সংখ্যাটা ছিল 2208 এবং তারপর মৃত্যুহীন বুথের সংখ্যা 2রা ডিসেম্বর 24 ঘন্টার মধ্যে কমে গিয়ে হয়ে গেল 480। 3রা ডিসেম্বর মৃত্যুহীন বুথের সংখ্যা হয়ে গেল 29। আর এবার আজকে 4 ডিসেম্বর মৃত্যুহীন বুথের সংখ্যা একেবারে এক সংখ্যায় চলে এসেছে 7। 2208 থেকে এরকম মৃত্যুহীন বুথের সংখ্যা কমে হয়ে গেল 7। এবার তার মধ্যে থেকে একটা বিষয় বলে দিতে হয়, সব থেকে বেশি যেদিকে নজর ছিল সেই নজরটা ছিল কোন জেলায় সব থেকে বেশি এই সব ঠিক আছে বুথের সংখ্যা বেশি ছিল, শীর্ষে কোন জেলা? ঠিক ধরেছেন, একদম কুইজ কন্টেস্টের নাম্বার 1 জায়গায় আপনি আছেন, দক্ষিণ 24 পরগনা। কোনো সন্দেহই থাকে না, যত গন্ডগোল হয় এই দক্ষিণ 24 পরগনা থেকেই শুরু হয়। সেখানে সব থেকে বেশি করে সব ঠিক আছে বুথের সংখ্যা ছিল, সেটা ছিল 760। এবার আমরা গ্রাফিক্যালি দেখাই এই 760টা এখন কোথায় গিয়ে দাঁড়ালো। দক্ষিণ 24 পরগনায় একেবারে উলট পুরাণ দেখা গেল। 760টা এমন মৃত্যুহীন বুথ ছিল যাদের মধ্যে কোনো ভোটারের কিচ্ছু হয়নি, সেইখানে হয়ে গেল 1। দক্ষিণ 24 পরগনায় সেখানে হয়ে গেল 1। এবং তারই মধ্যে একটা বিষয় মাথায় রাখতে হবে, কমিশনের স্পেশাল অবজারভারের টিম পাঠানো হয়েছে এই মুহূর্তে রাজ্যে। সেখানে দক্ষিণ 24 পরগনায় আজ তারা বৈঠক করেছেন। বৈঠক করার পর স্পেশাল অবজারভার তিনি বলছেন আমি নিজে যাব বিএলওদের সঙ্গে দেখা করতে। তিনি বলছেন সি মুরুগান, তিনি বলছেন আমি নিজে যাব বিএলওদের সঙ্গে দেখা করতে। এবং তারপর তিনি দেখা করার পরে এই দক্ষিণ 24 পরগনায় 760 থেকে অমর বুথের সংখ্যা দাঁড়ালো 1-এ। দেখুন কি বলছেন সি মুরুগান। আমি তো ফিল্ডে যাচ্ছি, আমি বিএলওদের কাছে আমি যাচ্ছি। পলিটিক্যাল পার্টি কি জানালো, মূলত আপনার কাছে কি অভিযোগ জানালো? এটা আপনাকে তো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।